মানুষের সঙ্গে নিজেকে ঘিরে রাখা মানে জীবনের রোজ জ্বলন্ত দিকে থাকা। কেন কোনো পাখি নিজের ডানা ছাড়া খুব উড়তে পারে না? আমরা সফল হওয়ার সংকল্প যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা আমাকে কখনোই পরাজিত করতে পারবে না। তুমি শুধু জলের দিকে তাকিয়ে থেকো, সমুদ্র পাড়ি দিতে পারবে না। তোমাকে পা ফেলতে হবে, গড়ে শস্ত্র হবে না। প্রতিটি মুহূর্তে আপনার সেরাটা দিন, তারপর তা ব্যর্থ হোক বা সফল, অত্যন্ত আপনি জানবেন যে আপনি পুরোপুরি আপনার সম্ভাবনা দিয়েছেন। তোমার জীবন তুমি নিজে সংস্থায়ী করো, অন্য কাউকে তোমার গল্প লিখতে অনুমতি দিও না। কোনো কঠিন কাজের শুরুতে আমাদের দৃষ্টিভঙ্গি অন্য যে কোনো কিছুর তুলনায় তার সফল পরিণতি সবচেয়ে বেশি প্রভাবিত করে। সুযোগগুলো তখনই বৃদ্ধি পায় যখন আমরা সেগুলো সঠিকভাবে কাজে লাগাই। আমাদের সবচেয়ে বড় গৌরব হলো কখনো ব্যর্থ না হওয়া নয়, বরং প্রত্যেকবার ব্যর্থতার পরে উঠে দাঁড়ানো। তোমার পা মাটিতে রেখো, কিন্তু তোমার হৃদয়কে উঁচুতে চায় ততটুকু উঠতে দাও। গড়পড়তা হতে বা তোমার আত্মীয় পরিবেশের শীতলতায় আত্মসম্পন্ন করতে অস্বীকার করো। যারা মনে করে তারা সব জানে, তারা আমাদের মতো যারা সত্যি জানে তাদের জন্য বিরক্তিকারণ। আপনার সীমাবদ্ধতা শুধু আপনার বিশ্বাসের সফল স্বরূপ। যখন আপনার একটি স্বপ্ন থাকে, সেটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন এবং কখনোই ছেড়ে দেবেন না। এমনভাবে শেখো যেন তুমি চিরদিন বাঁচতে, এমনভাবে জীবনযাপন করো যেন তুমি আগামীকাল মারা যাবে। আমাদের সব সমস্যাগুলো সেই একই চিন্তাভাবনা দিয়ে সমাধান করতে পারি না যার মাধ্যমে আমরা সেগুলো সৃষ্টি করেছি। যখন আমরা বসে থাকি তখন ভয় তৈরি হয়, কিন্তু যখন আমরা পদক্ষেপ নেই তখন সেই ভয়কে অতিক্রম করি। আপনি জীবনে যা কিছু চান তা পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া জিনিসগুলো অর্জন করতে সাহায্য করেন। ব্যর্থতা একটি সামান্য কারণ, এটি প্রমাণ করে যে তুমি ব্যর্থতার ঝুঁকি নিয়েছো। যদি ঝুঁকি না নাও তবে কখনোই কিছু নতুন, ভিন্ন বা আগে যা না করা কিছু অর্জন করতে পারবে না। যতটুকু সম্ভব হয় দয়ালু হন, এবং এটি সব সময় সম্ভব। টিকে থাকার জন্য সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে বুদ্ধিমান পরাজিত প্রয়োজন হয় না, বরং যে পরাজিত পরিবর্তনের সাথে সবচেয়ে দূরত্ব মানিয়ে নিতে পারে তারাই টিকে থাকে। যদি তুমি পরিপূর্ণতার খুঁজে থাকো তবে কখনোই সন্তুষ্ট হতে পারবে না। আমাকে বলো